ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাবা ঘরের সামনে, কাবা ঘরের কাছে একটি নিদর্শন হিসাবে রয়েছে জমজম পর্বত। ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন যে কাবা ঘরের কাছে নিদর্শন হিসাবে রয়েছে জমজম কূপ। এই জমজম কূপ সৃষ্টি হওয়া, উৎপাদন হওয়ার পিছনে বিরাট এক ইতিহাস জড়িত আছে। আমরা সকলেই জানি, সকলেই শুনেছি। সেই ইতিহাসটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম স্ত্রী বিবি সারা। এই বিবি সারার আন্তরিক ও আগ্রহের ফলে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি হাজেরার দ্বিতীয় বিবাহ করিয়েছিলেন, দ্বিতীয় বিবাহ দিয়েছিলেন একমাত্র এই সারার আন্তরিক এবং আগ্রহের কারণে। এখন বলেন, বর্তমানে তো এই সিচুয়েশন নেই যে প্রথম স্ত্রী দ্বিতীয় বিবাহের অনুমতি দেয়, নাই, যদি এই সিস্টেম নাই। কিন্তু বিবি সারা যখন বিবাহ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে কোনো সন্তান হয়েছিল, হলো না। সে বিধায় এই বিবি সারা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় বিবাহ করাইলেন। কাকে করাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন এই বিবি হাজেরাকে। এখন প্রথমে করলেন বিবি সারাকে। সারার গর্ভে কোনো সন্তান হয় না বিধায় এই দ্বিতীয় অপশন নিয়েছেন সারা। যেহেতু বংশে বাতি দেওয়ার লোক দরকার আছে, ছেলে মেয়ের দরকার আছে কিনা, সেও সেই চিন্তা ফিকির করেছে। তার চেষ্টা আগ্রহের ফলে এই দ্বিতীয় বিবাহটা হইল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিবাহের পরে হাজেরার গর্ভ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তান ইসমাইল জন্মগ্রহণ করার পরে এই হাজেরার প্রতি এই বিবি সারার হিংসা শুরু হয়ে গেল। কি হলো? হিংসা শুরু হয়ে গেল। ভাইয়ের আমার, এখন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে এই ইসমাইলকে পাইলেন? মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, ৮৬ বছর বয়সে এই ইসমাইলকে পাইলেন, বৃদ্ধ বয়সে। কি যে মায়া, কি যে মমতা, ঠিক কিনা? শেষ বয়সে যদি ছেলে সন্তান হয়, কি যে একটা মায়া, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই মায়া মমতা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সন্তান কয়টা ছিল আপনারা জানেন? কয়টা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি সন্তান ছিল। কয়টি সন্তান? দুটি ছেলে ছিল। এই সারার গর্ভে ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হয়েছে পরে। বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন এই ইব্রাহিমের বয়স ছিল ১০০ বছর। কত? ১০০ বছর। আর বিবি সারার বয়স ছিল ৯০ বছর। বৃদ্ধ বয়সে এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে পেয়েছেন, সন্তান পেয়েছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ক্লিয়ার পেয়েছি। ইসহাক ছিল কত বছর বয়সে? বৃদ্ধ বয়সে, ১০০ বয়স। ইব্রাহিমের ছিল ১০০ এবং সারার ছিল ৯০ বছর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বিবি সারা এই হাজেরার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। একদিন হাজেরাকে বলল, হাজেরার উদ্দেশ্য করে বিবি সারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হাজেরাকে আমার সঙ্গে না রেখে বরং আপনি হাজেরাকে মরুভূমির কোনো এক জায়গায় রেখে আসেন যেখানে কোনো মানুষের বসতি নাই।
হিংসামি শুরু হয়ে গেছে না? ভালো কথা বলছে সারা, অথচ তার আনুগত্য, তার প্রচেষ্টার কারণে তাকে দ্বিতীয় বিবাহ করাইলো। সন্তান হওয়ার পরে তার প্রতি একটা হিংসা শুরু হয়ে গেল। লাস্ট ফিনিশিং এর প্রস্তাব কি রাখো, প্রস্তাবটা ভালো হইল না, যে হাজেরাকে আমার সঙ্গে না রেখে বরং মরুভূমির কোনো এক জায়গায় রেখে আসেন যেখানে মানুষের কোনো বসতি নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন যে এই সারার এই মনোভাবটা কিভাবে দূর করা যায়। কথা না বলি, এই মনোভাবটা কিভাবে দূর করা যায়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে ইব্রাহিম, সারা যা বলেছে আপনি তাই করেছিলেন, সুবহানাল্লাহ। অবশেষে পাইলেন সিদ্ধান্ত কি আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে সারার এই মনোভাবটা কিভাবে দূর করা যায়। ইমিডিয়েটলি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে ইব্রাহিম, সারা যা বলেছে আপনি তাই করেন, সুবহানাল্লাহ। সারা যা বলেছে আপনি তাই করেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম নবী, তিনি ছিলেন আল্লাহ পাকের নবী, তিনি আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর এবং এক মশক পানি নিয়ে হাজরা এবং শিশু পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হইলেন। উটের পিঠে করে তারা রওনা হইলেন, সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পথ চলতে চলতে অবশেষে যেখানে এই কাবাঘর নির্মাণ করা হয়েছে, সেই কাবাঘরের কাছে ফারান মূল প্রান্তর সেখানে উপস্থিত হয়ে গেলেন। সেখানে নামার পরে চোখ যেদিকে যায় সেদিকে শুধু পাহাড় আর মরুভূমি, বালুতে কালি করছে, কোনো কিছুই দেখা যায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে স্টপ, ওখানে থামতে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখানে হাজেরাকে এবং ইসমাইলকে নামিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাইলকে সেখানে উটের পিঠ থেকে নামানোর পরে বললেন, হাজরা তুমি এবং ইসমাইল তোমরা এখানেই থাকবা। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম উট রেখেছিল অনেক দূরে, সেখানে যাইতেছেন, রওনা করলেন। বিবি হাজরা বললেন, হে আল্লাহর খলিল, এই নির্জন প্রান্তরে কোনো মানুষের বসবাস নাই, কোনো মানুষের আনাগোনা নাই, এখানে আমাদেরকে একা ফেলে আপনি কোথায় যাইতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিছুই বললেন না, সামনে যাইতেছেন। বিবি হাজরা তিনিও পিছনে যাইতেছেন আর বলতেছেন, হে আল্লাহর খলিল, আপনি আমাদেরকে একা ফেলে কোথায় যাইতেছেন? কিছু বলতেছেন না। আবার বললেন, হে আল্লাহর খলিল, এই নির্জন প্রান্তরে, এই মরুভূমির এই নির্জন প্রান্তরে আমাদেরকে কার হাতে সুপুর্দ করে যাচ্ছেন হে আল্লাহর খলিল? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের হাতে সুপুর্দ করে যাচ্ছি। সুবহানাল্লাহ, আরো চিল্লে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন হযরত বিবি হাজরা বললেন, তবে কি এটা আল্লাহ পাকের হুকুম? বিবি হাজরা বললেন, এটা কি আল্লাহ পাকের হুকুম কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ যেভাবে আদেশ করেছে আমি সেটাই করেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারাক্রান্ত হৃদয় মন নিয়ে
তিনি চলে যাচ্ছেন সেই উটের দিকে, পিছনে ফিরে তাকালেন না। ভাইরা আমার, তখন বিবি হাজরা বললেন, ইদান লা ইউদাইয়ানা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবেন না, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমাদের সকলকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সব সময় ধৈর্য ধারণ করা উচিত কিনা বলেন? আমরা নিরাশ হয়ে সেই মরণ প্রান্তরে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারাক্রান্ত মন নিয়ে শেষ বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, ৮৬ বছর বয়সে। সেই স্ত্রী সন্তানকে রেখে মরুভূমির আবাদহীন প্রান্তরে, যেখানে কোনো মানুষের বসবাস নেই, সেখানে রেখে আসেন। কত কষ্ট, মন খারাপ নিয়ে চলে যাচ্ছে। এই অবস্থাটা আমাদের হইতে না, আমরা পারতাম না। আমাদের ছেলে সন্তান সংসারের জন্য কত মায়া, কত মমতা। দেখেন, নবীদের ক্ষেত্রেও মায়া মমতা ছিল। তারা কি করেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য সবকিছু বিসর্জন দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিবি হাজরা বললেন, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলার উপর আমরা সুপর্দ করলাম, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবেন। ভাইরা আমার, হযরত বিবি হাজরা তিনি স্বামীর কাছ থেকে ফিরে আসলেন। কোথার থেকে? ওই যে পিছনে পিছনে গেল, সেখান থেকে ফিরে আসলেন। বিবি হাজরা ফিরে আসলেন এবং এই বিবি হাজরা তিনি আসার পরে সেই নির্জন প্রান্তরে কোনো মানুষের আনাগোনা নাই, কোনো বসতি নেই। সেখানে সেই একা একা সেই নবীর শিশু সন্তান ইসমাইলকে কোলে নিয়ে চক্ষু এবং অন্তর শীতল করতে লাগলেন। এবং কিচ্ছু করার নাই, নির্জন প্রান্তরে মা এবং ছেলে ছাড়া আর কোনো উপায় নেই। আর আছে আল্লাহ। আল্লাহ যদি তাদেরকে হেফাজত করে তবে ঠিক আছে, হেফাজত না করলে ওখানে সহানুভূতি করার কেউ নেই। সেই কথাটাই বিবি হাজরা বললেন। কোনো মানুষের আনাগোনা নাই, কোনো গাছপালা, বৃক্ষলতা, তরুলতা কিচ্ছু নেই, পানি নেই, মরুভূমি। এখানে কার হাতে সুপর্দ করে যাচ্ছে? ইব্রাহিম নবী কি বলছেন? আল্লাহর হাতে সুপর্দ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিবি হাজরা সেই সন্তানকে কোলে নিয়ে চক্ষু এবং অন্তর শীতল করতে লাগলেন। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সানিয়া একটা জায়গার নাম আছে, ওই সানিয়া পর্যন্ত তিনি চলে গেলেন। সানিয়া পর্যন্ত যাওয়ার পরে তিনি ভাবতে লাগলেন, আমি তো অনেক দূরে চলে এসেছি, কিন্তু আমার পিছনে এখন হাজরা আসে নাই। হাজরা এখন মনে হয় চলে গেছে। আর একটা হলো, আমি যত দূরে এসেছি, হাজরা আমার দিকে তাকালে বা আমি যদি তার দিকে তাকাই দেখা যাবে না, অনেক দূরে চলে গেছে। ভাইরা আমার, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দিকে, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার স্ত্রী, আমার সন্তান আল্লাহ তাআলা তোমার ঘরের কাছে রেখে আসলাম, যাতে করে তারা নামাজ কায়েম করে এবং কিছু মানুষের অন্তর তাদের দিকে অনুরাগী করে দিও আল্লাহ। আরেকটি হলো, তাদের জন্য ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিও, যাতে করে তারা শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লং টাইম ইতিহাস, এই ইতিহাস এখানেই সমাপ্ত হবে এবং আগামী জুমা থেকে আবার পরবর্তী ঘটনা চলবে ইনশাআল্লাহ।